রোজা রাখো, এগুলো রাখলে হয় কি, ওই যে আপনি মাহে রমাদানে 30টা রোজা রাখলেন, ওই রোজা রাখার মাধ্যমে আপনার শরীরের প্রত্যেকটা অর্গান যেগুলো আছে সেগুলো আল্লাহ পাকের যেই উপবাসের মাধ্যমে আল্লাহ পাকের সোমের যে উপবাসের সে নিয়ামত ইবরাত বারকাতগুলো আপনি হাসিল করতে পারবেন আলহামদুলিল্লাহ। এরপরে দেখবেন প্রতি বৃহস্পতিবার এবং সোমবারে রোজা রাখবেন। প্রতি বৃহস্পতিবার সোমবারে রোজা রাখবেন, কেননা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে সোমবার এবং বৃহস্পতিবার রাতে বান্দার আমলনামাগুলো ওঠানো হয়, ফেরেশতারা অডিটে আসে। যেমন আমাদের যারা বিভিন্ন জায়গায় চাকরি করেন, সরকারের পক্ষ থেকে একটা নানা অডিটে আসা হয়, ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রাসূল পাক বলছেন যে প্রত্যেকটা মানুষের বান্দার আমলগুলো সোমবার এবং বৃহস্পতিবার এগুলো একটু দেখা হয় কে কতগুলো আমল করেছে। নামাজ, রোজা, হজ, যাকাত, হকুল্লাহ, হকুল ইবাদ, বান্দার হক, আল্লাহর হক, কে কতটুকু পিতামাতার হক আদায় করেছে, স্বামী স্ত্রীর খেদমত করা, সন্তান কতটুকু তো আমার হক আদায় করেছে, আত্মীয় স্বজনের হক কে কতটুকু আদায় করেছে, পাড়া প্রতিবেশীর হক কে কতটুকু আদায় করেছে, এগুলো একটা অডিট নেওয়া হয়। ফেরেশতারা এগুলো দেখে। রাসূল পাক বলছেন সোমবার বৃহস্পতিবার বান্দার আমলগুলো উঠানো হয়, আল্লাহর কাছে পেশ করা হয় প্রত্যেকটা বান্দার আমল। তো রাসূল বলছেন, তো আমি পছন্দ করলাম যে আমার আমলগুলো যখন আল্লাহর কাছে পেশ করা হয় তখন যেন আমি রোজা অবস্থায় থাকি। সুবহানাল্লাহ। যদি আমরা সোমবার বৃহস্পতিবার যদি আমরা এই রোজাগুলো রাখি, তখন যখন আল্লাহ পাকের দরবারে আমাদের আমলগুলো যখন পেশ করা হয় তখন আল্লাহ পাকের কাছে আমরা প্রত্যেকে রোজা সায়েম অবস্থায় থাকবো আল্লাহ পাকের দরবারে। এরপর আরাফাত দিনের রোজা আছে, আশুরার রোজা আছে, এই নফলগুলো এই রোজাগুলো যদি আমরা রাখি তাহলে দেখবেন ইনশাআল্লাহ আমাদের বাকি যে রমজানের যেই বাকি 11 মাস রোজাগুলো আমরা রাখার মাধ্যমে মাহে রমাদানের এই শিক্ষা আমাদের মাঝে বাস্তবায়ন থাকবে। এরপর দেখবেন নফল নামাজ। মাহে রমাদান যখন চলে আসে আমাদের প্রত্যেকটা মানুষ মসজিদ ভরপুর হয়ে যায়, তারপর আমাদের মা বোনরা ঘরে নামাজ শুরু করে দেয়, জামাতে শুরু করে দেয়, ছোটো ছোটো কামরায় আমরা নামাজের ক্যাম্পিং করি। এটা অত্যন্ত সুন্দর দৃশ্য, কারণ মাহে রমাদান যখন আসে হুফাজে কেরামের সুশলিত কণ্ঠ আমাদেরকে মনোমুগ্ধ করে, প্রত্যেকটা কানায় কানায় ভরপুর হয়ে যায়। আফসোস হয় যখন দেখি যে মাহে রমাদান যখন চলে যায় মসজিদগুলো শূন্য হয়ে যায়। মসজিদগুলো যখন শূন্য হয়ে যায় তখন মনে হয় নামাজগুলো যেন শুধু মাহে রমাদানের জন্য ফিক্স করা হয়েছে। অর্থাৎ মাহে রমাদানের যে নামাজগুলো আমরা পড়ছি, যদি আমি বাকি 11 মাস সেই নামাজগুলো আদায় না করি তাহলে মাহে রমাদানের সেই শিক্ষা তো আমার জীবনে প্রতিফলিত হয় নাই। তো এই জন্য যদি আমরা চাই মাহে রমাদানের 5 ওয়াক্ত নামাজ পড়লাম, নফল সুন্নাতের রাবেতা আদায় করলাম, তারাবির নামাজ আদায় করলাম, কিন্তু আপনি দেখেন মাহে রমাদান যখন চলে যায় তারাবির নামাজ কিন্তু নেই, তাহলে আমাদের সংখ্যা অনেক কমে গেল। যেখানে আমরা রোজা রাখলাম, সারাদিন রোজা রাখলাম, রোজা রাখার ভিতরে এত নামাজ পড়ার পরেও আমরা সারাদিন রোজা রাখার মাধ্যমে আমরা কি করলাম, তারাবির নামাজ পড়লাম, বিতরের নামাজ পড়লাম, আবার সেহরির সময় ওঠা, এত কষ্ট করার পরও তো আমরা তো মাহে রমজান চলে গেলে তো এত কষ্ট নাই আমাদের, তারপরে করে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না। এটি একটা উদাসীন অবহেলা যেটি আমাদেরকে বারবার আমাদেরকে নক করে। এই জন্য আমি চাইব নামাজটাকে কীভাবে আমি ধারাবাহিকভাবে রাখবেন, এই জন্য আমি নফল নামাজের ধারাবাহিকতা রাখার কয়েকটি অপশন আপনাদেরকে বলবো। সেটি হচ্ছে, আমরা প্রত্যেকে জানি আমরা বিভিন্ন নফল নামাজ আদায় করি, আমরা অনেকে কিয়ামুল লাইল করি মাহে রমাদানে। আপনারা জানেন কিয়ামুল লাইল শুধু মাহে রমাদানের জন্য নির্দিষ্ট নয়। মাহে রমাদানে আমরা তাহাজ্জুদের নামাজ পড়তাম, সারা রাত ব্যাপী কোরআনে কারীম তেলাওয়াত করতাম, জিকির আজকার করতাম, আউলিয়া কিরামের জীবনী পাঠ করতাম। এগুলো কিন্তু মাহে রমাদানে বেশি বেশি করলে একটা সওয়াবের আশা করতাম, ঠিক আছে, কিন্তু আমরা চাইলে বাকি 11 মাসে কিন্তু আদায় করতে পারি, কিন্তু আমরা করি না। আপনি মাসে একবার টার্গেট করেন অথবা 2 সপ্তাহ পর টার্গেট করেন, যদি কারো আমাদের নানান চাকরি থাকে অফ ডে, জুমার রাতটাকে টার্গেট করতে পারেন, অথবা 2 সপ্তাহ মিলে একবার। এই একটা রাতকে যদি আপনি পার্সোনালভাবে যদি ঘরে করেন অথবা কয়েকজন মিলে করেন, যে আমরা একটা রাতকে ফিক্স করব, যেদিন অফ ডে থাকবে, বন্ধের দিন থাকবে, যে একটা রাতকে আমরা শুধু কোরআনে কারীম তেলাওয়াত করব, জিকির আজকার করব, নফল ইবাদত করব, আউলিয়া কিরামের জীবনী পাঠ করব, এইভাবে আমরা কিয়ামুল লাইল করব। আমরা চাইলে পারি,
কিন্তু আমরা মাহে রমাদান যখন চলে যায় আমরা সব ভুলে যাই। এই জন্য কিছু আমি নামাজের কথা বলি, সেটা হচ্ছে আমরা চাইলে সালাতুত তাওবার নামাজ আদায় করতে পারি। আল্লাহ বলছেন আমার বান্দা যখন কোনো গুনার কাজ করে, আমার বান্দা যখন কোনো গুনার কাজ করে, অনেকগুলো গুনার কাজ আমি জানি, এমন গুনার কাজ করেছেন আপনি কাউকে বলতেও পারছেন না, কাউকে বলা যায় না, যতই আপন মানুষ হোক কাউকে বলতেও পারছেন না। আল্লাহ বলছেন গোপন আমি আল্লাহকে বলো, সুবহানাল্লাহ, আমি আল্লাহকে বলো। সাথে সাথে ওই গুনাহ কাজ করে তুমি সম্পূর্ণ পবিত্র হয়ে তুমি অজু করে 2 রাকাত সালাতুত তাওবার নামাজ পড়ো। ওই নামাজের মাধ্যমে আল্লাহর দরবারে কান্নাকাটি করে তুমি কি করো, এই নামাজ পড়ার মাধ্যমে আল্লাহ পাক দেবে তোমার সমস্ত গুনাহটা মাফ করে, সুবহানাল্লাহ। এরপরে সেকেন্ড অপশন যেটা, সেটা হচ্ছে সালাতুত তাহিয়াতুল উজুর নামাজ। এই যে আপনি অজু করার পরে, আমরা প্রত্যেকে জানি অজু করার পর এই নামাজটা 2 রাকাত নামাজটা আদায় করা হয়। এই নামাজের মাধ্যমে আপনি আল্লাহ পাকের কাছে যা কিছু চাইবেন আল্লাহ পাক বলছেন তাহিয়াতুল উজু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি আদায় করতেন, এবং এই নামাজের মাধ্যমে আল্লাহ পাকের কাছে খুব কাছাকাছি চলে আসে। আল্লাহ কোনো বান্দা যখন এই অজু করার পরে 2 রাকাত নামাজগুলো আদায় করে আল্লাহ পাক তার দোয়া কবুল করেন। এরপর চাস্তের নামাজ, ইশরাকের নামাজ, যেটি এই নফল নামাজগুলো আপনারা বারবার আদায় করতে পারেন। যেহেতু আমরা সূর্য যখন উদয় হওয়ার পরপরই যেটা হয় সেটা হচ্ছে ইশরাক, এরপর সূর্য অর্থাৎ ঢলে পাওয়ার আগ পর্যন্ত যেটা সেটা হচ্ছে চাস্তের নামাজ হয়, সালাতুদ দুহার নামাজ আমরা যেটাকে বলি। এটি আপনি এই নফল নামাজগুলো আপনি আদায় করতে পারেন। এরপর সালাতুল হাজতের নামাজ, আমরা অনেক সময় নানান টেনশনে ভুগি, অনেক পেরেশানি হয়, নানান প্রয়োজনে এই কাজগুলো যখন আমরা করি সেখানে দেখবেন হাজতের নামাজ কোনো কিছু প্রয়োজন হচ্ছে, আপনার প্রয়োজনের কারণে যে আপনি এমন কিছু বিষয় করছেন যেটি আপনাকে বারবার করে নক দিচ্ছে যে আমার এই কাজটা বেশি প্রয়োজন, আপনার সন্তানের জন্য বা আপনার কোনো একটা প্রিয়ভাজনের জন্য আপনি আল্লাহ পাকের কাছে একটা ভালো চাকরি বা কোনো একটা পরিয়াদ চাচ্ছেন, প্রয়োজন, এই বিষয়টা প্রয়োজন যে মাওলা এই প্রয়োজনটা না হলে আমি হয়তো বিফলে যাব, আপনি সালাতুল হাজতের নামাজ এটা আপনি আদায় করতে পারেন। এরপর হচ্ছে আমরা সুন্নত নামাজের গুরুত্ব, আমরা অনেক সময় ফরজ নামাজ আদায় করি, আপনারা অনেক সময় দেখবেন এখন বর্তমানে অনেকে কিছু ফরজ নামাজ আদায় করে কিন্তু সুন্নতগুলো আদায় করে না। শুনেন, সুন্নত নামাজের গুরুত্ব এই জন্য আমি বলবো কারণ সুন্নতের আবেতা বলি, যেমন আমরা জোহরের নামাজের আগে পরে সুন্নতের আবেতা বলি, আমরা আসর নামাজের আগে বা পরে যেগুলো সুন্নত নামাজ নফল নামাজ যেগুলো আছে এগুলো করবেন। কেন করবেন? কারণ কিয়ামতের ময়দানে হাদিসে পাকের মধ্যে আছে রাসূল আকরাম আল্লাহ পাক যখন হিসাব নিকাশ করবেন, নামাজের ইবাদতের হিসাব নিকাশ করবেন, ওই হিসাব নিকাশের মধ্যে যখন ফরজ নামাজে যখন কোনো ভুল ত্রুটি হবে, ত্রুটি বিচ্যুতি হবে, তখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, এই ফেরেশতারা আমার বান্দাদের যখন কোনো ফরজ নামাজে যখন ত্রুটি বিচ্যুত হয় তুমি একটা কাজ করো, আমার বান্দা যে নফল নামাজ পড়েছে সুন্নত নামাজ পড়েছে ওগুলো তুমি দিয়ে কিন্তু ক্ষতিপূরণ দিয়ে দাও। সুবহানাল্লাহ। তাহলে আপনি সুন্নত নামাজগুলো পড়লে, নফল নামাজগুলো পড়লে কিয়ামতের ময়দানেও কাজে আসবে। কেন? ওই যে আপনার ক্ষতিপূরণ হয়ে যাবে। তো আমাদেরকে অনেক এক শ্রেণীর মানুষ আছে আমাদেরকে বিভ্রান্ত করে ফেলে যে ফরজ নামাজের পরে কোনো সুন্নাত নফল এগুলো নাই। এইটুকুর ভিত্তিহীন কথা আমরা খেয়াল করব যে আমরা এতদিন করে পড়ে আসছে ফরজ নামাজের সুন্নতের আবেতা যেগুলো আছে এগুলো আপনারা আদায় করবেন। এরপর হচ্ছে তাহিয়াতুল মসজিদ, কিয়ামুল লাইল, আমি যেটা আগেই বলছিলাম। এরপর আসেন আমরা মাহে রমাদানে বেশি বেশি দোয়া করতাম, সবার জন্য দোয়া করি। এই দোয়ার দ্বারাটা কিন্তু আজকে থেকে নয়। যেমন মাহে রমাদানে আমরা আল্লাহ জাল্লা শানুহু মাহে রমাদানে আমরা যদি তারাবির নামাজ পড়ি, ইফতারের সময়, সেহরির সময়, তাহাজ্জুদের নামাজের টাইমে, নানান টাইমে কিন্তু দোয়ার অনেকগুলো মাধ্যম থাকে যেখানে আমরা সবসময় দোয়া করি আল্লাহ পাকের দরবারে, মাওলা আমরা এই দোয়াগুলো করছি। এই দোয়ার দ্বারাটা আমরা কিন্তু মাকে 11 মাস করি না। মনে রাখবেন, শুধু নিজের জন্য দোয়া করলে হবে না, আপনি সামগ্রিক সবার জন্য দোয়া করলে আল্লাহ পাকের কাছে এটা বেশি দোয়া হয়, আল্লাহ পাকের কাছে বেশি কবুল হয়। আল্লাহ পাক কি বলছেন? আল্লাহ বলছেন ওয়াকাল রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের পালনকর্তা বলেন তোমরা আমার নিকট দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব। সুবহানাল্লাহ, এটা আল্লাহর কালাম। শুধু তাই নয়, আল্লাহ বলছিলেন হাদিসে পাকের মধ্যে আছে আদ-দুআ হুল ইবাদাহ, আল্লাহ বলছেন নামাজ একটা ইবাদত, রোজা একটা ইবাদত, হজ একটা ইবাদত, এরপর নামাজ, হজ, যাকাত, পাশাপাশি দোয়া করা এটা একটা ইবাদত। সুবহানাল্লাহ, কেমন ইবাদত? হাদিসে পাকের মধ্যে আছে আদ-দুআ মুখুল ইবাদাহ, দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মগজ, মূল বলা হচ্ছে। কেন?
আপনি নামাজ পড়লেন, রোজা সব কিছু করলেন, একটু দোয়া করলেন না, কেমন হয়? সম্মিলিতভাবে দোয়া করা এটি রাসূল পাকের সুন্নাহ। এই জন্য আমরা বেশি বেশি করে দোয়া করব, মা বাবার জন্য, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, মুসলিম উম্মার জন্য, সবার জন্য দোয়া করব। এবং এই দোয়ার ধারাটা জারি রাখবেন বাকি 11 মাস, যেটা মাহে রমাদানের শিক্ষা। এটি আমরা যাতে মাহে রমজান পর্যন্ত আমরা দোয়াটাকে ফিক্স রাখলাম না, এটি চলবে না। এটা আমাদের বাকি 11 মাস প্র্যাকটিসটা চালাই যাবেন, ইনশাল্লাহ দেখবেন আপনি যার জন্য দোয়া, আল্লাহ পাক বলছেন আমার কোনো বান্দা যখন দোয়া করে, আমি আল্লাহ পাক এটি যখন লজ্জাবরিত হয়ে আল্লাহ পাকের দরবার দোয়া করে, আমি সেই বান্দার হাতটাকে আমি কখনো ফেরত দেই না। সুবহানাল্লাহ, এটি খেয়াল করবেন। এরপর আসেন দান সৎকা করা। মাহে রমাদান আসলে দেখবেন আমরা এত বেশি দান সৎকা করি, মানুষকে খাওয়াই, ইফতার করাই, সের ব্যবস্থা করি, জাকাত ফিতরা তো হয়ে গেল, দান সৎকা করি। কিন্তু আমাদের একটা ভুল একটা পদ্ধতি আমরা চালু করি, সেটা কি জানেন? সেটি হচ্ছে আমরা জাকাতটা মনে করি শুধু রমজানের জন্য। আসলে জাকাতটা সারা বছর দেওয়া যায়। জাকাত শুধু রমজানের জন্য নয়, রমজানে কেন দিই? সব বেশি হওয়ার জন্য। এই দান সৎকা শুধু রমজানের জন্য নয়, আপনার আত্মীয় স্বজনকে শুধু রমজানে দেখবেন না, সারা বছর দেখতে হবে। আপনার আত্মীয় স্বজন প্রতিবেশী যারা আছে তাদেরকে শুধু আমি মাহে রমজানে দেখবো, বাকি 11 মাস দেখবো না, এটি চলবে না। আমার ইসলাম বলছে মাহে রমাদান এই শিক্ষা আপনি কোর্স নিলেন, 1 মাসের কোর্স, বাকি 11 মাস এটা প্র্যাকটিস করতে হবে, অনুশীলনটা করতে হবে আপনাকে। এই জন্য আত্মীয় স্বজনের খোঁজ খবর, গরিব মিসকিন ইয়েতিম যারা আছে তাদের খোঁজ খবরগুলো আপনি 1 মাসের মধ্যেই সীমাবদ্ধ রাখবেন না। তাদের খোঁজ খবর নেওয়া, তাদেরকে অনুসন্ধান করে, তাদেরকে টু দ্য পার্সেন্ট তাদের খোঁজ খবর নিয়ে তাদের কী অবস্থা চলছে, তাদের খানাফিনের কী অবস্থা, এটি বাকি 11 মাস আপনার ছাড়াই যাবেন। মোটামুটি যতটুকু পারেন সহযোগিতা করে যাবেন, অন্তত তাদের খোঁজ খবর রাখবেন। কারণ আমরা অনেকে মনে করি যে জাকাত এটি রমজান মাস আসলে মনে হয় সবার জাকাত দেওয়ার জন্য আমরা ভিড় করে ফেলি, কিন্তু বাকি 11 মাস কারো খোঁজ খবর থাকে না। আলহামদুলিল্লাহ আমরা দেখি যে এই যে জাকাতের মাধ্যমে আলহামদুলিল্লাহ শান্ত সৈয়দ জিয়াউল হক মাইজবান ট্রাস্ট যে জাকাত তহবিল আছে, আমরা দেখি যে সারা বছরে তারা জাকাতের অনুদান দেয়। আলহামদুলিল্লাহ সারা দেশব্যাপী, বিদেশ সহ সারা জেলা বিভাগে আলহামদুলিল্লাহ তারা মানুষকে দারিদ্র্য বিমোচনের জাকাতের যেই টু দ্য পার্সেন্ট যেভাবে দেওয়া দরকার হক, তাদেরকে সারা বছরে দেয় আলহামদুলিল্লাহ। এই জন্য জাকাত আমরা দেখি যে এখন আপনার এই 1 মাসের জন্য মানুষ একজন উপবাস হয়ে বসে আছে, কখন রমজান মাস আসবে উনি আস্তে আস্তে নিজেও মারা যায়। উনি আস্তে আস্তে তো ওনার এত অভাব অনটন, কখন রমজান মাস হবে ওটার জন্য আপনি অপেক্ষা রইলেন না। আপনার উপর জাকাত ফরজ হয়েছে, এটি যে মাসে হোক আপনি দিয়ে দেন, তার কাজে আসবে। এই জন্য এই জাকাতের এটি আমরা 1 মাসের জন্য নয়, সারা বছরই আমরা কি করব? এটি দান করব। দান সৎকাটাও আমরা সারা বছর দান করব। এই জন্য আমি একটা কথা বলছি যে মাহে রমাদানের এই শিক্ষা শুধু 1 মাসের জন্য নয়, বাকি 11 মাস এটা আমরা চর্চা করব। এরপরে আসেন যেটি আমরা যেমন আল্লাহ পাক বলছেন ইন তুবদু সাদাকাত ফানি'মা হিয়া ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা'i ফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম। আল্লাহ বলছেন কি? আল্লাহ বলছেন তোমরা যদি প্রকাশ্য দান করো তবে উহা ভালো, আর যদি তা গোপনে করো এবং অভাবগ্রস্তকে দান করো তা তোমাদের জন্য আরো ভালো হয়। সুবহানাল্লাহ। আবার বলছেন তিনি তোমাদের কিছু কিছু পাপ মোচন করিয়ে দেন। দান সৎকার মাধ্যমে মানুষের পাপ কি হয়ে যায়? মোচন হয়ে যায়। আল্লাহ পাক বলছেন তোমরা অনেকগুলো পাপ করছো, ঠিক আছে, তুমি দান সৎকার করো, বেশি বেশি দান সৎকার করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের পাপগুলো কি করে দিবেন? মোচন করে দিবেন। এরপর আসেন মাহে রমাদানে একটি আমরা যখন দেখি মাহে রমাদান যখন চলে আসে, ঘরে ঘরে, মসজিদে মসজিদে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় কোরআনে কারীমের তেলাওয়াতের সুর। সুবহানাল্লাহ। এটি আমাদেরকে খুব আনন্দ উদযাপন, আমাদেরকে প্রফুল্লিত করে কোরআনে কারীম তেলাওয়াত। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? মাহে রমাদান যখন চলে যায় আর খোঁজখবর রাখেন, আমার কোরআন শরীফকে এমনভাবে থাকে রেখে দিই মনে হয় যেন কোরআনে কারীমকে আল্লাহকে বানিয়েছেন শুধু রমজান মাসের জন্য। একটা বাজে একটা বদ অভ্যাস আমাদের ভিতরে আছে। মাহে রমাদান যখন চলে গেল কোরআনকে আমরা আর কেউ টাচ করে দেখি না। কেন? মাহে রমাদান ঠিক আছে আমরা বেশি বেশি তেলাওয়াত করি, আমরা খতম দিই, 1টা 2টা 3টা খতম, কিন্তু আপনারা এমনভাবে আমরা রেখে দিই, আমরা সকলেই এমনভাবে অ্যাভয়েড করে, আমরা অবহেলা করি কোরআনের প্রতি। আমরা চাইলে পারি অন্তত 1 পৃষ্ঠা হোক আমরা তেলাওয়াত করি, আধা পৃষ্ঠা হোক, চাইবো আমরা কোরআনের অনুবাদ সহ পাঠ করার জন্য।
তাহলে দেখবেন এটার হৃদয়ঙ্গম হবে। আল্লাহ পাক কি বলছেন কোরআন কারীম আয়াতে কি বলছে এটা আপনাদেরকে জানান দিবে। আল্লাহ জাল্লা শানুহু বলছেন যে আমি কোরআনটাকে আমি তোমাদেরকে দিয়েছি, এই জন্য মাজবুল বাহারাইন মারাজাল বাহারাইন বিশ্বলি চাঁদা সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারি কদ্দাস রাজিজ তিনি বলছেন আমাকে বুঝতে হলে কি দেখো, কোরআন দেখো। যেটা মূল জিনিস সেটাকে আমরা বাদ দিয়ে দিয়েছি, এটাকে 1 মাসের জন্য রেখে দিয়েছে, বাকি 11 মাস কোনো উৎসবর নেই। কোরআনের ভিতর মূল সমস্ত বিষয় সমাধান আছে। ওমা ফারাতা মিনাল কিতাবি মিন শাইইন, এমন কোনো বিষয় নাই যেটা কোরআনে নেই। বিশ্বলি শানসক ভান্ডারী বলছেন যে আমি কোরআন মতো চলেছি, তোমরাও কোরআন মতো চলো, ওটার ভিতর সমস্ত বিষয় আছে। কিন্তু কোরআন কারীমের তেলাওয়াত আমরা ভুলে যাই, আমরা সহিহ তেলাওয়াত কেউ অনেকে করতে পারি না, অনেকে কোরআন কারীম তেলাওয়াতও করতে পারে না। কেন? এটি আমাদের তো আমার এই যে মুসলিম হিসেবে তো আমাদের দরকার। আপনারা অনেকে মনে রাখবেন যে ইসলাম ধর্মে আমরা যারা অনুসরণ করি, এই যে মুসলিম হিসেবে তো দরকার আমাদের ধর্মীয় গ্রন্থ, এটা আমাদের জন্য কোরআন, এটি এটা এমন একটা কোরআন যেটি সমস্ত সবাই অনুসন্ধান কিছু গবেষণা করে বের করেছে, এটি কোনো মানুষের বানানো নয়। আজও পর্যন্ত কোরআনের উপর কেউ এটি করতে পারেন না, রদ করতে পারেন নাই। তো এমন একটা ধর্মগ্রন্থ আল কোরআনকে যেখানে ভিন্ন ধর্মাবলম্বীরা যারা আছে তারা স্টাডি করে তারা ইসলামের প্রতি দীক্ষিত হচ্ছেন, আর সেই জায়গায় আমি যে মুসলিম হয়ে আমি কোরআনটাকে অবহেলা করছি, কোরআন কারীম তেলাওয়াত করছি না, এটাকে অনুবাদ হিসেবে পড়ে এটাকে থেকে কিছু মাহস নেওয়া, এটার মূল মর্মকথা বুঝে নেওয়া, এটা আমরা করি না। এই জন্য আমাদের মেহেরবানি করে আমাদেরকে কোরআন কারীম তেলাওয়াতটা কি বাকি 11 মাস চর্চা করতে হবে। আল্লাহ বলছেন যে হাদিসে পাকের মধ্যে আছে ওয়া মাস্তামা'a কওমুন ফি বাইতি মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনাল কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া হাফাতহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহ ফিমান ইয়ানদাহু। আল্লাহ কি বলছেন দেখেন, রাসূল পাক বলছেন কোন একটি দল আল্লাহর কোন একটা ঘরে সমবেত হয়ে আল্লাহর কিতাব তেলাওয়াত করতে লাগলো এবং নিজেদের মধ্যে দরসুল কোরআনের স্টাডি করতে লাগলো যে কোরআনের সূরা ফিল কেন নাজিল হলো, কোরআনের ফিলের অনুবাদটা কেমন হলো, এটা নিয়ে সবাই আলোচনা করতে লাগলো। অর্থাৎ দরসুল কোরআন যেটাকে আমরা বলি, এটা করার পরে নিজেদের মধ্যে অধ্যয়নের ব্যবস্থা করলো। অবশ্যই তাদের উপর আল্লাহর প্রশান্তি নাজিল হয়, সুবহানাল্লাহ। এরপরে দেখেন রহমত তাদেরকে আচ্ছন্ন করে ফেলে, ঘেরাও করে ফেলে। আল্লাহর রহমত তাদেরকে কি করে ফেলে, ঘেরাও করে ফেলে, আচ্ছন্ন করে ফেলে, তাদেরকে আশপাশ করে। এবং শুধু তাই নয়, ফেরেশতারা নিজেদের ডানা ফেলে তাদের উপর ছায়া বিস্তার করে, সুবহানাল্লাহ। এবং শুধু তাই নয়, আল্লাহ পাক আল্লাহর নিকট সমস্ত ফেরেশতাকে নিয়ে আল্লাহ পাক যারা কোরআন কারীম তেলাওয়াত করে এই সমস্ত ব্যবস্থাগুলো করে, আল্লাহ পাক তাদেরকে নিয়ে জিকির করে, সুবহানাল্লাহ। কেমন আল্লাহ পাক আমাদেরকে এই নিয়ামতগুলো দিয়েছেন। শুধু তাই নয়, আরেকটা হাদিসে পাক মধ্যে আছে রাসূল পাক বলছেন যে ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা শাফিআন লিআসহাবিহি, তোমরা কোরআন পড়ো, বেশি বেশি কোরআন পড়ো। কেন কোরআন পড়বো? কেননা কোরআন কিয়ামতের দিন পাঠকদের জন্য সুপারিশকারী হিসেবে আসবে, সুবহানাল্লাহ। আল্লাহ পাক আসলে আমাদেরকে অনেকগুলো নিয়ামত দিয়েছেন, কিন্তু আমরা গুলো কাজে লাগাইতে পারিনি, এটা হচ্ছে আমাদের ব্যর্থতা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে তাগিদ দেন। আরেকটা বিষয় হচ্ছে আমাদেরকে ধৈর্য সংযম। আমরা তখন দেখবেন পরিবারে বিচ্ছিন্ন, পরিবার বিভাজন, কেন জানি আমাদের ভিতরে একটা আলাদা করে একটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। অথচ ইসলাম বলছে যে ইসলাম সামাজিক পরিবার, একটা পরিবেশ ভিত্তিক সমাজ ধর্ম ইসলাম আমাকে বলছে। কিন্তু আমরা কেউ এটাকে বিচ্ছিন্নবাদ হয়ে যাচ্ছি, একটা বিচ্ছিন্ন একটা অবস্থা সৃষ্টি হয়ে যাচ্ছে। আমাদের ভেতর যে উলফত মোহাব্বত, যে ভ্রাতৃত্ব, এটি কেন যেন একটু বিচ্ছিন্ন হয়ে যায়। অথচ আমার তরিকা, আমার ইসলাম, আমার কোরআন, আমার রাসূল পাকের হাদিস সুন্নাহ, এগুলো তো কখনো বলে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে তোমরা দেখো লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে তোমরা বাস করতে খাতিউন, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে তারা কখনো জান্নাতে যাবে না। রাসূল পাকের আরেকটা হাদিসে পাক আছে, সেখানে বলা হচ্ছে যদি তোমরা কেউ হায়াত বৃদ্ধি করতে চাও, কি করতে চাও? হায়াত, নিজের হায়াত বৃদ্ধি করতে চাও, আয়ু বাড়াতে চাও, রিজিক বাড়াতে চাও, সম্মান বাড়াতে চাও, তোমরা বেশি বেশি মা বাবার খেদমত করো এবং আত্মীয়তার সাথে সম্পর্ক তোমরা বিচ্ছিন্ন করিও না, সুবহানাল্লাহ। আত্মীয় স্বজনের সাথে তোমরা সৎভাবে আচরণ করো, তাদের হক আদায় করো। তাহলে আজকে আমরা ডিপ্রেশনে ভুগি, হতাশে ভুগি। যদি আমরা
আজকে আমরা একটি কারণে আমাদের পরস্পর যে আত্মীয় স্বজন, পরিবেশ, প্রতিবেশী, তাদের সাথে যে আমরা ভালোভাবে ভ্রাতৃত্ববোধে আবদ্ধ করতে পারি, দেখবেন ইনশাআল্লাহ আমাদের সমাজ, আমাদের পরিবার আগের মতো সমর্থ সৃষ্টি হবে ইনশাআল্লাহ। দেখবেন আরেকটি যে ধৈর্যের কথা বলছি, যেমন আপনি মাহে রমাদান আপনারা দেখেছেন 41, 42 অর্থাৎ অ্যাকচুয়ালি 42 ডিগ্রি হওয়ার পরেও কিন্তু আমরা রোজা রাখতে সমর্থ হয়েছি আলহামদুলিল্লাহ। একটি ঘটনা বলি, সেটি হচ্ছে দেখবেন হাজরতে একজন, আমার মনে পড়ছে না, সেটা একজন বড় জলিল কদর একজন বুজুর্গ। ওই বুজুর্গ একজন, ওনাকে শাহাদাত শহীদ করা হয়েছে। শহীদ যখন করা হয়েছে, ওনাকে দাফন করা হয়েছে। দাফন করার পরে ওনাকে এক ব্যক্তি স্বপ্নে দেখলেন, খাবের মধ্যে, স্বপ্নের মধ্যে দেখতে পেলেন। স্বপ্নে যখন দেখতে পেলেন যে ওনাকে প্রশ্ন করলেন যে তুমি তো শাহাদাত বরণ করেছ, আল্লাহ পাক তোমাকে কোথায় নেওয়া হয়েছে, কোথায় নিয়েছেন? ওই ব্যক্তিটি বললেন আমাকে জান্নাতে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ, জান্নাতে নিয়ে গেছেন। জান্নাতে নিয়ে যাওয়ার পরে তিনি বললেন ঠিক আছে, তো তুমি কি জান্নাত পেলা? আল্লাহ পাক তোমাকে মর্যাদা দিয়েছে, তুমি কি খেয়ে আমল করেছো যে আমলের কারণে আল্লাহ পাক তোমাকে জান্নাত দিয়েছে? সুবহানাল্লাহ। তখন ওই ব্যক্তিটা বলল যে আমি 1 নম্বর আমল করেছি, আমি কামেল ইমানদার হয়েছি। আগে 1 নম্বর কামেল ইমানদার হয়েছি। 2 নম্বর যেটা করেছি সেটা হচ্ছে আমি বেশি বেশি করে অর্থাৎ নামাজ, তাহাজ্জুদের নামাজ পড়েছি। কিসের নামাজ পড়লাম? তাহাজ্জুদের নামাজ পড়েছি। 3 নম্বর যে আমলটা করেছি সেটা হচ্ছে আমি প্রচণ্ড গরমের ভিতরেও, এত টাকার পরেও আমি রোজা রাখতাম। সুবহানাল্লাহ। একজন বুজুর্গের কথা। আর যে সাহাবীর কথা বলি, ওনার নাম হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের একজন সাহাবী। তো উনি কিন্তু ওনার একটা অভ্যাস ছিল। আমি বলছি না যে আপনারা শরীরকে অসুস্থ করে বেশি কষ্ট দিয়ে রোজা রাখেন, ওটা বলছি না। রাসূল পাকের যে সাহাবী আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার একটা অভ্যাস ছিল, উনি যত বেশি গরম পড়তেন তত বেশি রোজা রাখতেন। সুবহানাল্লাহ। এটি যখন রোজা রাখতেন, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিহাদে পাঠিয়েছেন। কোথায় পাঠিয়েছেন? জিহাদে, পানির জাহাজের মাধ্যমে। তো পানির জাহাজের মাধ্যমে প্রচণ্ড গরম পড়ছে, আরবের গরম তো জানেন, প্রচণ্ড গরম পড়ছে। তো ওনার আশেপাশে তো পানি, উনি পানির মাঝখানে জাহাজের মধ্যে, নাবিকের পাল। তো রাতে যখন পাল উনি একটু তুলে নিলেন, নৌকার পালটা তুলে নিলেন। নৌকার পাল যখন তুলে নিলেন, এত গরমের ভিতরেও উনি একটু বিন্দু পরিমাণ পানি পান করে নাই, কারণ ওনার একটা অভ্যাস যে আমি যত গরম পড়বে তত বেশি আমি রোজা রাখবো। তো উনি পালটা খোলা দেওয়ার পরে তখন আল্লাহর পক্ষ থেকে, আসমান থেকে একটা গাইবে আওয়াজ আসলো যে তো এই পালওয়ালা, নৌকার মাঝি পালওয়ালা, তুমি এটা থামো। তিনি কিল্লা করে খেয়ে থামার জন্য বলছি, থামলেন। তখন ওই গাইবে আওয়াজ ওনাকে বলল যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পক্ষ থেকে আল্লাহ পাক নিজ দায়িত্বে এমন একটা দায়িত্ব নিয়েছেন যেটি আমি তোমাকে বলবো না। সুবহানাল্লাহ। আবু মুসা বললেন হ্যাঁ অবশ্যই বলবেন। তখন ওই আওয়াজ তাকে বলল, আল্লাহর পক্ষ থেকে বলা হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপর এত বেশি সন্তুষ্ট হয়েছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে নিজ হাতে পানি পান করবেন। তো আমরা দেখেছি 41 ডিগ্রি 42 ডিগ্রি গরমের ভিতরেও আমরা রোজা রাখতে সক্ষম হয়েছি। আল্লাহ পাক অনেক অসুস্থতা, তারপরেও কিন্তু এটি রেখেছি। তো যত বেশি আল্লাহ পাকের এই যে কষ্ট করেছেন, ইবাদত নফল বা যা কিছু করবেন কখনো বৃথা যাবেন, আল্লাহ পাক তত বেশি ফজিলত দান করবে আলহামদুলিল্লাহ। তো এইগুলো আমরা করবেন। তো এই জন্য আমাদের একটা খেয়াল রাখতে হবে, শুধুমাত্র আমরা নফল ইবাদত, রোজা, হজ, যাকাত, কোরআন কারীম তেলাওয়াত এগুলো তো করবেনই, এগুলোর পাশাপাশি আমরা হকুল ইবাদ, যে বান্দার হক, মা বাবার খেদমত করা, তারপর আমাদের ছেলে সন্তানের, যাদের নেককার সন্তান বানানোর যেই এগুলো কেয়ার করতে হবে। আমাদের ছেলে সন্তান কোন দিকে যাচ্ছে, প্রতিবেশীর হক, আত্মীয় স্বজনের হক এবং নানান বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি অবাক করার বিষয় যে আপনারা দেখবেন যে আমার কাছে একটি বইও ছিল, সেটি হচ্ছে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মুসলিম আচার ধর্ম। আপনারা সকলেই জানেন এই বইটি আছে, এটি শান্ত সৈয়দ জিয়াউল হক মাইজবাড়ি ট্রাস্ট থেকে প্রকাশিত। আমরা তরিকাই মাইজবাড়ি তরিকার অনুসারী যাই বলি, আমরা কিন্তু আধ্যাত্মিকতা চর্চার পাশাপাশি অর্থাৎ এলমে শরিয়াত, এলমে তরিকত, হুজুর গৌসুল আজম মাইজবান্ডারি
ইলমে শরীয়তকে ইলমে তরিকতের পাশাপাশি ইলমে শরীয়তের সমান তারা গুরুত্ব দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এটির প্রমাণ হচ্ছে যেমন হুজুর গৌসুল আজম মহেশ ভান্ডারী কদ্দাসুল আজিজ, আপনি ইসলাম ধর্মের সমস্ত কিছুকে ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে মারিফত, ইলমে হাকিকত সমস্ত কিছু পরিপূর্ণতা দিয়ে উনি মহেশ ভান্ডারীর তরিকাকে সাজিয়েছেন, আলহামদুলিল্লাহ। সমস্ত কিছু এখানে আছে, কিছু বের করতে হবে এখান থেকে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন মুসলিম আচার ধর্ম, যেটি ওসি গৌসুল আজম দিলওয়ার হোসেন মহেশ ভান্ডারী 1974 সালে বইটা প্রকাশিত হয়েছে। উনি কী করলেন, যখন তিনি দেখলেন যে একজন মুসলিম হিসেবে আচার ধর্ম হিসেবে আমাদের 5 ওয়াক্ত নামাজ, জানাজার নামাজের দোয়া, তারাবির নামাজের দোয়া, সমস্ত ইবাদতের 5 কলমা সহ এই দোয়াগুলো আমাদের জানা খুবই প্রয়োজন। তো আপনি জানেন 1971 সাল স্বাধীন হয়েছে, এর পূর্বে কিন্তু বাংলা ভাষা এত চর্চা ছিল না আমাদের মাঝে। উনি চিন্তা করলেন যদি আমি এই আরবিকগুলোকে বাংলা ভাষায় কী করি, উচ্চারণে সুবিধা করে দিই, আমাদের সাধারণ মুসলিম মানুষ যারা আছে তারা পড়তে সুবিধা হবে। কত দূরদর্শী ছিলেন উনি, তো একেবারে লেখক, সুফি, কবি, দার্শনিক সব কিছু ছিলেন। কত দূরদর্শী চিন্তা ছিল। 1974 সালে বইটা প্রকাশিত করে এটাই জানান দেয় একজন মুসলিম হিসেবে উনি সমস্ত উচ্চারণগুলা বাংলা ভাষায় রচিত করে সমস্ত মুসলিম জাহানের একটা বিশাল খেদমত করেছেন, আলহামদুলিল্লাহ। এই জন্য এই বইতে সমস্ত কিছু 5 ওয়াক্ত নামাজের নিয়ত কীভাবে করবেন সমস্ত কিছু দিয়েছে। তো এই জন্য মহেশ ভান্ডারী তরিকার মধ্যে ইলমে শরীয়তের সমস্ত কিছু এখানে দেওয়া আছে, এখানে কোনো কিছু বাদ দেওয়া হয় নাই। আরেকটা বিষয় মনে রাখেন, সেটা হচ্ছে আমাকে বিষয় দেওয়া হয়েছে মাহে রমাদানের শিক্ষা বছর জুড়ে করণীয়। এই মাহে রমাদানের শিক্ষা বছর জুড়ে করণীয়, এটি অনেক আগে গৌসুল আজম মহেশ ভান্ডারী বলে গিয়েছেন, আলহামদুলিল্লাহ। কী বলেছেন? আমার ছেলেরা 12 মাস রোজা রাখে, তোমরাও রাখে, সুবহানাল্লাহ। কি বলেছেন এই বালান কালামের মধ্যে? উনি বলেছেন আমার ছেলেরা 12 মাস রোজা রাখে, তোমরাও রাখিও। কারণ আমরা রোজা মনে করি, মনে রাখবেন আমাদের মাহে রমাদানের নানান শিক্ষা আসে, যেমন আমাদের পারিবারিক শিক্ষা, ব্যক্তিগত শিক্ষা, সামাজিক শিক্ষা, অর্থনৈতিক শিক্ষা, নানান শিক্ষা। আরেকটি শিক্ষা হচ্ছে স্পিরিচুয়াল শিক্ষা, আধ্যাত্মিক শিক্ষা মাহে রমাদান থেকে, যেটি আমাদের অনেক কিছু শিক্ষা। সেটা হচ্ছে মনে রাখবেন যে আমাদের চোখের একটি রোজা আছে। চোখের রোজা কি? চোখের একটা রোজা হচ্ছে, এটা বিভিন্ন সুফি কেরাম বর্ণনা করেছেন, আমার এই চোখটাকে অশ্লীলমূলক কোনো দৃশ্য থেকে চোখটাকে হেফাজত করার নাম হচ্ছে চোখের রোজা। হাতের একটা রোজা আছে, এই হাতটাতে অন্যায় কাজ থেকে, মন্দ কাজ থেকে এই হাতটাকে আমি কোনো কাজ ইউজ করবো না। সমস্ত অন্যায় অশ্লীলতা কাজ থেকে এই হাতটাকে বিরত রাখার নাম হচ্ছে হাতের রোজা। কানের একটা রোজা আছে। কানের রোজা কোনটা? মানুষের সমালোচনাগুলো শোনা, মানুষের পরচর্চাগুলো শোনা, অশ্লীল কোনো কথাবার্তা শোনা, এগুলো শ্রবণ করা থেকে এই বিরত রাখার নাম হচ্ছে কানের রোজা। আপনার ব্রেনের একটা চিন্তা, মনন জগতের একটা চিন্তা, একটা রোজা আছে। এই মনন জগতের এটাকে মানসিক পবিত্রতা বলা হয়। মানসিক পবিত্রতা কোনটা? এটা হচ্ছে আপনার এই ব্রেনটাকে সবসময় ভালো কাজে চিন্তা করবেন, সামগ্রিক কোরআন হাদিস চর্চা, আউলিয়া কিরামের চিন্তা, মানুষের সেবা করা, জনগণের সেবা করা, এইগুলো চিন্তা করবেন। অর্থাৎ অন্য কিছু নিন্দামূলক কোনো কিছু চিন্তা থেকে, কোনো নেগেটিভ চিন্তা থেকে হেফাজত করার নাম হচ্ছে এই আপনার মনন জগতের একটা রোজা। এরপর আপনার পায়ের রোজা আছে, অন্যায় কাছ থেকে পাটাকে হেফাজত করা। এরপর চোখের রোজা, জবানের একটা রোজা আছে, জবানটাকে হেফাজত করতে হবে। মিথ্যা কথা বলা, গীবত করা, মানুষের সাথে বিভিন্ন পরনিন্দে লিপ্ত থাকা, পরচর্চা করা, এগুলো থেকে হেফাজত করার নাম হচ্ছে জবানের রোজা। কারণ জানেন এই জবানটা হচ্ছে মূল। হাদিসে পাকের মধ্যে আছে, হাদিসে পাকের মধ্যে আছে কি, এই কলবের একটা দরজা আছে। কলবের কি আছে? দরজা আছে। কলবের দরজা হচ্ছে জবান। কলবের দরজা কি? জবান। যে কলবটার মধ্যে আল্লাহ জিকির পয়দা করবেন, রাসূল পাকের জিকির পয়দা করবেন, ওলি আল্লাহ জিকির পয়দা করবেন, ওই কলবের যুক্ত হলে জবান দিয়ে যাবে। কারণ ওই কলবের মূল দরজা জবান। জবানটা যদি আপনার অপবিত্র হয়ে যায়, ওদিক দিয়ে কিচ্ছুই যাবে না। তাহলে এই জবানটাকে হেফাজত করার নাম হচ্ছে জবানের রোজা। এরপর একটা মনের একটা রোজা আছে, কলবের রোজা। এটা হচ্ছে কি জানেন? লোভ, হিংসা, অহংকার, গীবত, অপবাদ সমস্ত কিছু থেকে, ওগুলো থেকে মুক্তর কলবটাকে হেফাজত করে সব অন্তরটাকে পবিত্র করার নাম হচ্ছে কলবের রোজা। সুবহানাল্লাহ।
অর্থাৎ কলবটাকে সবসময় আল্লাহর জিকিরে মগ্ন রাখা। অর্থাৎ গৌসুল আজম মাইজভান্ডারী বলছেন আমার ভক্ত আশিকিন যারা হবেন তাদের একটা আইডেন্টিটি আছে। আইডেন্টিটি কি? তাদের একটা পরিচয়পত্র হচ্ছে তারা রমজানের রোজা রাখবে, তারা আপাত মস্তক সমস্ত কিছু মিথ্যা, পরনিন্দা, গীবত, অশ্লীলতা, হিংসা সমস্ত কিছু থেকে তাদের গোটা জিন্দেগিকে হেফাজত করে তাদের চলন বলনে সেটা প্রকাশিত করবে। সুবহানাল্লাহ। এটি হচ্ছে গৌসুল আজম মাইজভান্ডারীর আশেক ভক্ত যারা জাইরিন তাদের একটা পরিচয়। এই জন্য এটা ওসি গৌসুলামও বলেছেন, ওনার কালামের মধ্যে বলেছেন যে খোদার ভয়, অন্তরের ভয়, সন্তুষ্টির নাম হচ্ছে রোজা। একই কালামটা আবার বিশ্বনবী সন্তান সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী বলেছে, তিনি বলছেন নিয়মিত নামাজ রোজায় অভ্যস্ত হলে দেহ মন কি থাকে? সুস্থ থাকে। দেহ সুস্থ থাকে বুঝলাম, মনের সুস্থতা কোনটা? মনের সুস্থতা হচ্ছে ওটাই যেটি আমাদের এই মনের সুস্থতা করার জন্য আমাদের ওই যে বললাম অশ্লীল ফাহেসা, এই নফস শয়তান থেকে বাঁচতে হলে আমাকে সবসময় এই রোজার প্র্যাকটিস যে মূল যেটা স্পিরিট সেটা ধারণ করতে হবে। সবসময় ওলি আল্লাহ জিকির, ওলি আল্লাহ সোহবতে থাকতে হবে। তাদের যেই নির্দেশনা যেগুলো আছে সেগুলো আপনাকে জারি রাখতে হবে আল্লাহ জাল্লা শানহু। এবং শুধু তাই নয়, এবং খলিফায়ে গৌসুল আজম মাইজভান্ডারীর একটা কালামও আছে, দুনিয়ার লোভ লালসা হতে রোজা রেখো ভালো মতে। এটা হচ্ছে সমস্ত দুনিয়ার লোভ লালসা যেটা আপনাকে যদি কেউ আচ্ছন্ন করে ফেলে তাহলে পরে দেখবেন ইনশাল্লাহ আমাদের এই সমস্ত বিষয়গুলো খেয়াল রাখবেন। আল্লাহ জাল্লা শানহু আমাদের শক্তি থেকে বোঝার তৌফিক দান করুন। এবং আজকে আমাদের যে বছর আমাদের করণীয় যেটা সেটা হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে যে মাহে রমাদানের যে শিক্ষা, যে ত্যাগের শিক্ষা আমরা সবসময় ত্যাগ দিয়েছি, যে আমাদের মধ্যে একটা খৌফ ইলাহি, আল্লাহর ভয়। না জানি আমি একটু পানি পান করলে আল্লাহ দেখছে, আমি একটু পানি পান করলে কে দেখছে? আল্লাহ দেখছে। এই যে একটা আল্লাহর ভয়। কিন্তু দেখা যায় বাকি 11 মাস আমরা এত হক আলাল বাজ বিচার না করে হারাম খাচ্ছি। এই যে কোনো আমাদের কোনো আমরা বেখিয়ালভাবে করছি, অন্যায় করছি, জুলুম করছি, অন্যের হক আমরা ভুলুণ্ড করছি, বিনষ্ট করছি, তাহলে দেখবেন ইনশাল্লাহ আমরা খৌফ ইলাহি যে আল্লাহর ভয়, মাহে রমাদানের যে শিক্ষা, আমাদের যেই আমরা কোরআনে কারিমে তেলাওয়াত, কিয়ামুল লাইল যে করা, তাহাজ্জুদের নামাজ আদায় করা, হকুল্লাহ এবং হকুল ইবাদ, মানুষকে গরিব দুঃখীকে দেওয়া, প্রতিবেশীকে হক আদায় করা, মানুষকে দেখানো, অর্থাৎ মানুষকে বুঝিয়ে নেওয়া, অর্থাৎ মানুষকে অর্থাৎ সহযোগিতা করা, এইভাবে আমরা আল্লাহ পাকের দরবার শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ পাক যেন আমাদের আজকের মাহে রমাদানের যেই 1 মাসের যে কোর্স সেটা আমরা পালন করতে পারি। যেমন আমরা অনেকে যেন ট্রেনিং করতে চান, তাকে দেখবেন তাদেরকে একটা ট্রেনিংয়ে যখন দেওয়া হয় তাদেরকে একটা কাজ দেওয়া হয় যে আমি এই কাজগুলো দিলাম, আপনি এই মাসের মধ্যে কাজগুলো করবেন। আমি আগেই বলছিলাম যে আমাদের যদি দিলের যে একটা জিনিস খেয়াল রাখবেন, নফস এবং রূহ, নফস যখন রুহের উপরে চলে যায়, নফস যখন রুহের উপরে চলে যায়, অর্থাৎ নফসের যখন তাবেদারে চলে আসে, তখন শয়তান যখন এটা কোঅর্ডিনেট করে, শয়তান থেকে তাবেদার করে, তখন মানুষ ব্যাপত চলে যায়, সিরাতুল মুস্তাকিম থেকে চিটকে পড়ে যায়। তখন তার ভিতর শয়তানের শক্তি, নফসানের শক্তি যখন চলে আসে, তখন তার ভিতর মানুষের বেতায় ব্যতীত হওয়া তার ভিতর চলে না, তার ভিতর একটা লোভ, হিংসা, অহংকার চলে আসে। কিন্তু যখন নফসের সাথে দমে যখন রুহের প্রাধান্য বিস্তার লাভ করে, ওই রুহ থেকে যখন আল্লাহ এবং জিকির ইলাহি পয়দা হয়, রাসূল পাকের জিকির সৃষ্টি হয়, আউলিয়া কেরামের নজরে করম সৃষ্টি হয়, দেখবেন ওই রুহ থেকে আল্লাহ জিকির সৃষ্টি হবে। এই জন্য একজন বলছেন কলব জিন্দা হয়ে যাবে, মাবুদের দিদার পাবে, নিজের রূপ দেখিয়া হবে নিজে দেওয়ানা। একই কথাটাই বিশ্বনবী সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী বলছেন, নিজের দিকে তাকান, অর্থাৎ নিজের ভিতর দৃষ্টি দাও, বহির্জগতের অপরূপ সুন্দর সুন্দর দৃশ্যাবলী দেখতে পাবে। আমি আগে নিজেকে বুঝতে হবে, নিজের দিকে তাকাই, ইনশাল্লাহ দেখবেন আবার নিজের যে দোষগুলো আছে এগুলো আমরা অনুসন্ধান করি। মাহে রমাদানের এই শিক্ষা আমাদেরকে লালন করার তৌফিক দান করুন। এবং আমি আশা করছি আমাদের আজকের এই শাওয়াল মাসের এটি গুরুত্বপূর্ণ মাস, এই মাসটাকে আপনারা কাজে লাগাবেন। আপনারা যারা আছে আমি শুকরিয়া জ্ঞাপন করছি সন্তান সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্টের নিয়ন্ত্রণাধীন মহিলাদের আত্মজিজ্ঞাসা গ্রাম সংগঠন আলো পথে যারা সম্পৃক্ত আছেন। আমি আপনাদেরকে একটা অনুরোধ করবো, সেটা হচ্ছে আপনারা চাইলে পারেন, আপনারা যারা মহিলা যারা আছেন আপনাদের যেটা বললাম সেটা হচ্ছে আপনারাই প্র্যাকটিসটা চাইলে অফ ডে যেগুলো আছে সেখানে কয়েকজন মিলে আপনারা করতে পারেন, যে কোনো বাসায় এগুলো প্র্যাকটিসটা আপনারা করতে পারেন। আমরা আনুষ্ঠানিকতার চেয়ে আমরা কিছু প্র্যাকটিক্যাল কিছু আপনারা ওয়ার্কশপ করতে পারেন, যেগুলোর মাধ্যমে ইনশাআল্লাহ দেখবেন জিকির, আজকার, কোরআন কারীমের তালিম,
এগুলো আসলে আমাদের মা বোনদেরকে বেশি ইফেক্টিভ করে, যেগুলো আমাদের খুবই প্রয়োজন এবং আল্লাহ পাকের দরবারে আমরা সেই শুকরিয়া জ্ঞাপন করছি। আর একটা বিষয় খেয়াল রাখবেন, আমাদের সন্তানদের প্রতি খেয়াল রাখবেন। আমি দেখেছি, আপনারা দেখেছেন কিনা, একজন শিক্ষক, বৃদ্ধ শিক্ষক, রাঙ্গুনিয়া মনে হয় বাড়ি, দেখলাম যে তার কাছ থেকে পেনশনের টাকা সহ উনি দুইজন মেয়ে ওনাকে বৃদ্ধাশ্রমে দেওয়া হয়েছে বাবাকে, যেটি আমরা খুব ব্যথিত হয়েছে। আসলে এটি তো আমাদের সমাজ আজকে অসুস্থ হয়ে গেল। আসলে একজন বাবা মা তার সন্তানকে এত কষ্ট করে মানুষ করে, পরবর্তী দেখা যায় সে বাবা মাকে রাস্তায় ফেলে তার কাছ থেকে ব্যাংকের অ্যাকাউন্ট সমস্ত টাকাগুলো উঠে নিয়ে তাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়া হয়েছে, যেটা আমাদের সমাজের অত্যন্ত লজ্জাজনক বিষয়। এই জন্য খেয়াল করবেন, আমাদের একাডেমিক শিক্ষার পাশাপাশি নীতি নৈতিকতার, ইসলামের যে শিক্ষা, ধর্মীয় শিক্ষা ছেলে সন্তানকে দেওয়া খুবই প্রয়োজন। আউলিয়া কেরামের যে শিক্ষা, এগুলো খুবই প্রয়োজন আমাদের জন্য। এই জন্য খেয়াল করবেন, আমাদের ছেলে সন্তান যারা আছে তাদেরকে নীতি নৈতিকার শিক্ষা, ধর্মীয় শিক্ষা এই জন্য দিবেন যাতে এই ধরনের ঘটনা যাতে আমাদের সমাজে আর সৃষ্টি না হয়। আমাদের যেই হোক, প্রত্যেকের মা বাবা প্রত্যেকের অমূল্য সম্পদ, এরকম ঘটনা যাতে বারংবার না হয় আমরা দোয়া করি। আমাদের সমাজটা যাতে সুস্থ হয়ে যায় নীতি নৈতিকতার আলোকে, সুষ্ঠু মূল্যবোধের আলোকে, প্রতিটা সন্তান যেন আপন আপন মা বাবার খেদমতে নিয়োজিত হতে পারে এবং প্রত্যেক মা বাবাই যেন তার সন্তান তাকে সুন্দর করে কোরআন সুন্নাহর আলোকে, তরিকতের আলোকে সাজাতে পারে। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য, অসম বক্তব্য এখানে শেষ করছি এবং আমার কথা আলোচনার মাধ্যমে যদি কোনো ভুল হয়ে থাকলে আমি ক্ষমা সুন্দর দৃষ্টি থেকে অনেক গুণীজন ব্যক্তিবর্গ কলেজ অধ্যাপকের বিশ্ব গুণীজনরা আছেন, আমি সকলের প্রতি আবার শুকরিয়া জ্ঞাপন করছি। এই বলে আমি আমার বক্তব্যকে শেষ করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وعليه صلى الله على سيدنا محمد وعليه وصحبه صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा सब गरारा नूर का सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीब अल्लाह मरहबा या मरहबा रहमतुल जलवागर हो अंबिया के मुक्तदा जलवागर हो औलिया के पेशवा मरहबा या मरहबा रहमतुल आलमीन या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह हबीबी सय्यदी या रसूल अल्लाह या हबीब अल्लाह मैं गुलाम मुस्तफ़ा हूँ मेरे अज़मत न पूछो मुझे देख कर जहन्नम कभी आ गया फसीना या नबी सलाम
या रसूल सलाम अलैक आया हबीब सलाम अलैका सलावतुल्लाह सलाम गौसुल आज़म मज भंडारिया गौसुल सलाम या मुर्शिद सलाम अलैका या मौला सलावतुल्लाह दिल तरफता है हमारा ऐ हबीबे किबरिया गुस आज़म मज भंडारी सरगुरु है औलिया आका प्रेमिकेर नयन पुतुली रहमतेर दुआर दकोली अरे दादा शेर कदम धूली सलावतुल्लाह अलैका या गौसुल सलाम आया मुर्शिद सलाम अलैका या मौला सलावतुल्लाह बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमिया ख़ुसालिही सल्लु अलैहि वालिही मरहबाया मरहबाया मरहबा गौसुल आज़म मज भंडारी गौसुल आज़म आशिक़ मज भंडारी ओ चिरागे उम्मतानी अहमदी मरहबाया मरहबाया मरहबा गौसुल आज़म मज भंडारी सद मरहबा सल्ले आला गौसे खुदा पैदा हुए जाने जहाँ ओ कबलाए आले सफ़ा पैदा हुए सद मरहबा सल्ले आला गौसे खुदा पैदा हुए जाने जहाँ ओ कबलाए आले सफ़ा प्रत्येक एक बार আমরা সূরাতুল ফাতিহা পাঠ করি কয়েকবার দরুদ শরীফ পড়ি তিনবার সূরা ইখলাস পাঠ করি বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আররহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গয়রিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন আমিন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া বারিক ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া বারিক ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া বারিক ওয়া সাল্লিম তাকবীর আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু লিল্লাহিল হামদ আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار مولا আমরা গুনাহগার বান্দা পাপী বান্দা মাওলা শাওয়াল মাসের এই মোবারকময় দিনে মাওলা দুটো হাত তুলে দিলাম মাওলা আল্লাহ আজকে পবিত্র জুমার আল্লাহ বিশেষ করে আল্লাহ পবিত্র এই পরবর্তী দিনে আমরা হাত উঠিয়েছি মাওলা আল্লাহ বিশেষ করে এই মোবারকময় দিনের মধ্যে আমরা দুটো হাত এখন পর্যন্ত আজকে সন্ত সৈয়দ জিয়াউল হক ম্যানেজমেন্ট ট্রাস্টের ব্যবস্থাপনায় আল্লাহ আজকে সন্ত সৈয়দ জিয়াউল হক ম্যানেজমেন্ট ট্রাস্টের অঙ্গ সংগঠন আল্লাহ মহিলাদের সংগঠন আল্লাহ আলোর পথের মৌলা মাসিক মাহফিলের যে আয়োজন আল্লাহ এতক্ষণ পর্যন্ত যেই পবিত্র কোরআন কারীমের তেলাওয়াত নাতের সুর পাঠ হয়েছে মাঝবাড়ে কালাম পাঠ হয়েছে এতক্ষণ পর্যন্ত যে তাসকিরা যে মাহে রমাদান যে শিক্ষা বছর যে করণীয় সম্পর্কে যে আলোচনা হয়েছে তাসকিরা হয়েছে মিলাদ কিয়াম সালাতু সালাম আল্লাহ তবরক ইন্তজাম যা
কিছু আমরা এতক্ষণ আশ্রয় করলাম মাওলা ভুল ত্রুটি ক্ষমা করে আমাদের সকলের পক্ষ থেকে আমাদের সকলের মা বোনদের পক্ষ থেকে মাওলা আপনার সুন্দর বারে পাকে কবরে মঞ্জুর হো মাওলা সরকার দো আলম নূর মুজসম কামল ওয়ালা নবী রহমত ওয়ালা জান্নাত ওয়ালা ইমামুল আম্বিয়া ইমাম মুসলিম খাতাবুন নবী রহমাতুল লিল আলামিন হায়াতুন নবী জিন্দা নবী মায়ার নবী নবী পাক রাসূল পাক হুজুর পুরনো রহমত মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোনার মদিনা কবরের মঞ্জুর হো মাওলা আল্লাহ হযরতে আদম আলাইহিস সালাম থেকে হযরতে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত আম্বিয়া কেরামের নামে নামে কবরের মঞ্জুর হো মাওলা পাক পঞ্চতন আলে বাইত রাসূল খুলাফায়ে রাশিদিন আশরে মুবাশশিরিন মাতুল মুমিনিন সাহাবায়ে কেরাম তাবেঈন তাবেঈন আইম্মে মুহাদ্দিসিন আইম্মে মুফাসসিরিন আইম্মে ফুকাহায়ে কেরাম আইম্মে শুহাদায়ে কেরাম আইম্মে সালফে সালেহিন আল্লাহ প্রত্যেকের নামে নামে কবরের মঞ্জুর হো মাওলা বিশেষ করে মাওলা محبوب سبحانه كتب رباني غوث العظم شيخ سید محی الدین عبد القادر جیلانی روزت رکوبر منظور و مولا آتے رسول بابر عباس خواجہ خواجگان خواجہ غریب نواز روزت رکوبر منظور و مولا علی خواجہ بہادر نقشبندی شیخ احمد سرهند روزت رکوبر منظور و مولا مطلب الطالبین زبدۃ العارفین روح العاشقین سراج السالکین حادث روا مشکل کشا فنا فی اللہ بقا فی اللہ خاتم الولد خاتم الولایت امام الاولیاء فرد الافراد غوث العظم شاہ سیوی سید احمداللہ معاش بن رکب قابر روزت رکبر منصور فما مولا یوسف ثانی جمال مصطفی فنا فی اللہ بقا باللہ نور الرحمن جلوہ الرحمن غوث العظم وراثت بابا غلام الرحمن معاش بن رکب قابر روزت رکبر منصور فما مولا شاہزادہ غوث العظم صد فیض الحق فراس مجن روزت رکبر منصور فما مولا کتب الارشاد علامہ امین حق واصل مجبن روزت رکبر منصور فما مولا وسیع غوث العظم شاہ سیوی سید دلوار حسین ماج بن روزت رکبر منصور فما مولا مرج البحرین چراغ غوث العظم سیدنا مرشدنا بشوف لجن سید ضیاء الحق ماج بن روزت رکبر منصور فما مولا ام العاشقین منوارہ بیگم اما جن قبل روزت رکبر منصور فما مولا تمام اولاد غوث العظم ماج بن لاری تمام خلفائے غوث العظم ماج بن لاری تمام محبان عاشقان متعلقین غلامان আর প্রত্যেকের নামে নামে কবর মনসুর ফরমা ওয়ালা মাশরিক থেকে মাগরিব সীমাল থেকে জুম পর্যন্ত যত আল্লাহর ওলি গোস কুতুব আব্দাল পীর ফকির দরবেশ যত হক্কার রব্বানি উলামায়ে কেরাম পীর ফকির দরবেশ যত খানকা দরবার সিলসিলা মাশায়েখ কেরাম তরিকা রয়েছে মাওলা প্রত্যেকের নামে নামে কবর মনসুর ফরমা ওয়ালা আমাদের প্রত্যেকের মেহেরবানি মা বাবা দাদা দাদি নানা নানি পাড়া প্রতিবেশী পীর ভাই বোন যারা দুনিয়াতে হারিয়েছে মাওলা যারা কবরের মধ্যে শুয়ে আছেন আল্লাহ প্রত্যেকের কবরে আপনি পৌঁছে দেন মাওলা আল্লাহ তাদের জিন্দেগির গুনাহ খাতাকে মাফ করে দেন মাওলা মোলা বিশেষ করে মাওলা যে আলোর পথে সংগঠন সন্তান সৈয়দ জিয়াউল হক মাইজবাড়ি ট্রাস্টের অঙ্গ সংগঠন যে আলোর পথে সংগঠন যে মা বোনরা অক্লান্ত পরিশ্রম করে কোরআন সুন্নাহর আলোকে গোটা সমাজকে আলোকিত করতে চাচ্ছে মাওলা আল্লাহ তাদের এই খেদমতকে কবুল মঞ্জুর ফরমাও মাওলা তারা যাতে কোরআন সুন্নাহর মাধ্যমে গোটা সমাজকে ইসলামের আলোকে দিন মাযহাব মিল্লাতের খেদমত করার জন্য আল্লাহ তাদেরকে মালে যত খেদমত প্রজ্ঞা জ্ঞান ইলম দরকার তাদেরকে আপনি দান করো মাওলা তারা নিত্য গ্রামে গঞ্জে প্রত্যেকের কাছে যাতে এই মেসেজ পৌঁছে দিতে শান্তির বার্তা তরিকতের সাফাউসের সুফিজমের সে বার্তা পৌঁছে দেওয়া তৌফিক দান করো মাওলা আল্লাহ প্রত্যেকের হাত নিরলস যে প্রচেষ্টা সমস্ত কিছু বাদ দিয়ে মাওলা একমাত্র মাওলার আশায় সন্তুষ্টির আশায় আল্লাহ রাহবারে আলম মনোযোগ কিবলা কাবার তরিকতের কারণে আল্লাহ প্রত্যেকের এই ইবাদতকে এই খুশু আল্লাহ আপনার দরবারে কবুল মঞ্জুর মাওলা বিশেষ করে মাওলা আগামীকাল থেকে যারা দাখিল পরীক্ষাতে এসএসসি পরীক্ষাতে যারা পরীক্ষা অংশগ্রহণ করবেন মাওলা তাদেরকে আজিম শান কামিয়াবি দান করো মাওলা তাদের প্রত্যেককে প্রশ্নের জবাব দেওয়ার তৌফিক দান করো মাওলা তাদের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ সহিহ সালামতে প্রত্যেককে পরীক্ষায় ডিউ টাইমে অ্যাটেন্ড করে প্রত্যেককে প্রশ্নের জবাব দেওয়ার তৌফিক দান করো মাওলা তাদের শারীরিক মানসিকভাবে সুস্থ রেখে আল্লাহ সহিহ সালামতে আসা যাওয়ার পথে যাতে কোনো ধরনের আল্লাহ বিঘ্নিত না ঘটে আল্লাহ সহিহ সালামতে আল্লাহ আসা যাওয়ার তৌফিক দান করো মাওলা প্রত্যেককে ভালো রেজাল্ট করে মা বাবার চেহারা উজ্জ্বল করার তৌফিক দান করো মাওলা বিশেষ করে মাওলা শান্তা সৈয়দ জিয়াউল হক ট্রাস্টের সমস্ত অঙ্গ সংগঠন যারা আছেন আল্লাহ প্রত্যেকের খেদমতকে কবুল মঞ্জুর মাওলা আওলাদ রাসূল আওলাদ গৌসুল আজম আল্লাহ মাজহার গৌসুল আজম মুজাদ্দিদ জামান রাহবার আলম আলহা শাহ সৈয়দ মোহাম্মদ হাসান বাবা প্রকাশ মাওলা হুজুর কিবলা কাবার রসুলাই আমাদের ফরিয়াদকে কবুল আর মঞ্জুর ফরমা মাওলা আমাদের সকলের সগীরা কবিরা গুনাহ maaf করো মাওলা আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজি বানাও দাও মাওলা কোরআনে কারীম তেলাওয়াত করার তৌফিক দান করো মাওলা বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করো মাওলা নফল ইবাদত করার তৌফিক দান করো মাওলা বেশি বেশি আল্লাহ কোরআনে কারীমের তেলাওয়াত করার তৌফিক দান করো মাওলা হজ বাইতুল্লাহ নসিব করো মাওলা জিয়ারত
মুস্তাফা নসিব করে মাওলা। যারা বিভিন্ন অসুস্থতার মধ্যে রয়েছে, নানান সমস্যার, ব্যক্তিগত সমস্যা, পারিবারিক সামাজিক সমস্যা, আল্লাহ সমস্ত সমস্যা থেকে দূরীভূত করে দাও মাওলা। আল্লাহ প্রত্যেকের পরিবারের খাস রহমত বর্ষণ করে মাওলা। প্রত্যেকের ছেলে মেয়েকে নেককার সন্তান বানানোর তৌফিক দান করে মাওলা। যারা গ্রাজুয়েট কমপ্লিট হয়েছে আল্লাহ তাদের চাকরির ব্যবস্থা করে দাও মাওলা। আল্লাহ প্রত্যেকের ছেলে মেয়ে নানান আশা, প্রত্যেক চাকরি করবে, রাবারে আলম মাওলা বাবার গোলামি করার তৌফিক দান করে মাওলা। প্রত্যেকের তরিকায় মাইজবান একজন খাদেম হিসেবে কবরা মনজুর মাওলা। রব্বির হামহুমা কামা রাব্বানা সগীরা বিফদল সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন বিহাক্কি কালিমাতি তাইয়্যিবা লা ইলাহা ইল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মা বোনেরা, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, মনোযোগ সহকারে ঘোষণাগুলো খেয়াল করুন। আগামী মে মাসের মাহফিল 30শে মে 2023 খ্রিস্টাব্দ মঙ্গলবার বিকাল 4টায়